আমার हे प्रभु হে প্রভু हे बचाओ এখন এই যে রাইডিস আছে নতুন করে দোকান দিচ্ছি মানুষজন সব ইফতারি করবে না এই জন্য মানে জায়গাটা ভালো পরিষ্কার করে নিচ্ছি এখন এই বড়া টড়া ভাজতে হবে সব ভাজতে হবে তারপরে কত খরিদ্দার এই দোকানে আসবে কিন্তু আমার বিরুদ্ধে বা যদি কোনো লোক যদি আবার দোকান দেয় এখানে তার সাথে আমার কিন্তু খুব বোঝাপড়া হবে। রোজা তো চলে আসলো, ব্যবসা তো করতে হবে, খালি জায়গাটা তো খুব সুন্দর করে ঘেরতে হবে। ব্যবসা দিনই মানে তো কোনো ব্যবসা হবে না, ব্যবসা হবে সন্ধ্যার পরে। তা এখন ওইদিকে আবার জামাল তো দোকান দিয়েছে, এখন কি করি আমি? জামাল তো বলে দিনেও বেড়াচ্ছে, খুব সুন্দর করে ঘিরতে হবে, খুব সুন্দর করে, কোনো জায়গায় ফাঁক থাকবে না, মানুষ কোন রকম দেখা যাবে না। আমি সন্ধ্যার পরে দোকানদারি করব, রোজার সময় দিনু মানে কোনো দোকানদার হবে না, সন্ধ্যার পরে সব ঠিকঠাক করব। ধাপ ধাপ তো খোলা যাবে না, দোকান তো আমার চালাতেই হবে খুব কায়দার সাথে। আবার ঝাপ খুললে মুসল্লিরা ঝামেলা করতে পারে, পুলিশ টুলিশ আসতে পারে, খুব কায়দা করি। জামাল চালাই চালাই আমি কায়দা করি চালাবো না। তারপরে ফাঁকে ফাঁকে দেখবো দুই একটা কাস্টমার যদি পাই তখন ধরিয়ে নিয়ে আসবো না, আমি গোপনে বেসবো না। কিচ্ছু খাবো না, রোজায় আছি। নামাজ কালাম বলছে, পাঁচ ওয়াক্ত ইফতারের ব্যবস্থা আছে মসজিদে। এই এই কাস্টমার যাচ্ছে মনে হচ্ছে, এই আমার কাস্টমার যাচ্ছে মনে হচ্ছে। আরে এই শালাকে কাস্টমার আসছে গো, দুলাল তো ধরি ফেলবে না কাস্টমারটা দেখছি। হ্যাঁ আমার দোকান মেলা হাতে দাঁড়াও মানুষ আমি लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ওদের কোনো বিবেক আছে? আমি একটা রোজাদার ব্যক্তি আর আমার রাস্তায় ফিজিয়ে এভাবে টানতো। নাও নাও, ও কাস্টমার আমার দরকার নেই, তুমি নাও। কোন যাচ্ছ তুমি? এটি ধরে 500 টাকা স্যানিটাইজি টানা টেন করে ছিলিয়ে যাচ্ছ, তুই যাচ্ছ কোন তুমি? হ্যাঁ স্যান্ডেলকে আমি একা ছিড়িয়েছি? হ্যাঁ তুমি দোকানদারি করো দিনু মানে, আমি তার সময় তুমি দোকানদারি দিনু মানে কিসে দোকানদারি করো? একটা কাস্টমার তুমি পদ দিয়ে দাও না, স্যান্ডেল ছিঁড়ে ফেলেছো তুমি, ওই স্যান্ডেলের টাকা দাও তুমি। অত কথা আমি বুঝিনি বাপু, রোজাদার ব্যক্তি আমি পথ দিয়ে যাচ্ছিলাম, কি দেখি তোমার বিষয়ে হাত দিয়ে টানা হাসরা করে স্যান্ডেলটা সিটি মাটির ফেলায় 2 গড়া বাইরেও দিও তো। পুরা ভাগে যদি স্যান্ডেলটা কিনে দাও আর না হলে আমার হইলো টাকা দাও। এখন কি করবা দেখো, তোমরাই ভালো জানো। আমার আবার এই নামাজের সময় হয়ে যাচ্ছে। তুমি আমার দোকানে এসেছো, ও দোকানে কি করতে যাচ্ছ? আমার দোকানে এখন রোজার সময় আমি এই যে ভালো ভালো সব বড়া ভাজি দিয়েছি, তুমি একটা রোজাদার ব্যক্তি, তুমি ইফতারি করবা, তুমি ওই দোকানে যাচ্ছ কি? ওর দোকানে কি আছে? হ্যাঁ তোমার নিয়ে যাবো স্যান্ডেলটা সিটি ভেজছো, আমার দোকানে এসো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই মুরব্বীর লোক ইমান কি আছে? তাহলে আমি রোজাদার ব্যক্তি যাচ্ছি মসজিদে নামাজ পড়তে, কত এসে খাই দাও। আমার দোকানে এসো, ওই ইফতারি আমি দেবো সন্ধ্যার পরে, রেডি হয়ে নে। আর এখন তো ওই দোকানে যাও, ঠিকই বাস খাবার। ছাড়ো বাপুরে, ওই যে ভুকাত মাটির দোকান, তোমাদের কোনো বিবেক আছে? আমি একটা রোজাদার ব্যক্তি যাচ্ছি নামাজ পড়তে মসজিদে, তোমরা এই হাত ধরে টানা কষ্ট। আস্তাগফিরুল্লাহ, 2 দিন বাদ মরি। তুমি এই যে আমার দোকান থেকে নিয়ে যাও। স্যান্ডেল না ছিঁড়ে ফেললি, আগে কাজ হয় না, স্যান্ডেল ছিঁড়ি দাও, স্যান্ডেল সেলাই করতে হবে, শিখে দাও। তুমি স্যান্ডেল স্যান্ডেলটা সেলাই করে দাও, তাহলে যে দোকানে মানুষের কি দুনিয়া ইমান আছে? রোজার মাসে নামাজ কালাম পড়বে আর হাত ধরে আমি একটা রোজাদার ব্যক্তি টানাটানি করি, আমার স্যান্ডেলটা ছিঁড়ে দিল। আস্তাগফিরুল্লাহ।
কিছু খাবো না, ব্যবসা করতে হবে। বুঝলে না? लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আসসালামু আলাইকুম। এই একটা কাস্টমারও আমি ওই দোকানে গাছ দেবো না, আমার দান থাকার শক্ত নাই। জামালদের কাস্টমারই টানাটানি করে দে, জামালের গুছে খাবেই যাবো। তুমি দুলালের দোকানে যাই যাচ্ছ কি করতে আমার দোকানে? বাবুরা মসজিদে নামাজ পড়তে যাচ্ছি। জামাল কাস্টমার ধরে ফেলি জামালের দোকানে কি নামাজ পড়তে যাচ্ছি মসজিদে। বাবুরা তুমি ছাড়াও দেবে, তুমি কত নামাজ পড়তে যাও। ও বাস্তা ফেরেল্লা, ব্যবসার লাইন হই মনে হচ্ছে। সেই শালা তো কথা শুনলে কাস্টমার ঠেলা রোজার সময় টেঙ্গি নেবো শালা তুমি তামান দেহের কাস্টমার টেঙ্গি টেঙ্গি দোকানে রোজার সময় শালা তুই কেমন ভাবছি আমার हे प्रभु हे बचाओ कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ गलाव में पानी आ गया গ্রামে 100 বার করছি, আমি নামাজ পড়তে যাচ্ছি, মসজিদে নামাজ পড়তে যাচ্ছি। দোকানে তো যাবোই, সেই ইফতারে পরে যাবো নি। আরে বাবুরে তোমরা তো ঝই ঝামেলা করছো, আমি বাবু মোল্লা মানুষ, ওই আস্তে হাঁটলেও দোষ, ওই জোরে হাঁটলেও দোষ, আর আস্তে কথা করলেও দোষ, জোরে কথা করলেও দোষ। তো বাবুরে একটা সমাধানে আছি, তোমার দোকানে কি আছে আর তোমার দোকানে কি আছে কব জানি, আমি একটু শুনি। আরে আমার দোকানে নেই কি, আমার দোকানে ফ্রিজ আছে, আমার দোকানে টিভি আছে, আমার দোকানে 7 আপ স্প্রিট জুস সব কিছু, কফি চা দুধ চা সব আছে। ওর দোকানে কি আছে শোনো। খালি তোমার আছে গান বাজনার ব্যবস্থা আছে, সবই তো শুনলাম। তা বাবু তোমার দোকানে কি আছে কতদিনই শুনি। ওরে বাবুরে আমার দোকানে নেই কি, আল্লাহর পবিত্র ফল আছে, এই খেজুর ফল, এই রোজায় থেকে মুখি সন্ধ্যের সময় এই শুনলাম বুঝলে মুখি দিতে খেজুর, এই খেজুরটা দিয়ে তারপরে আমার দোকানে আছে বড়া আছে, সব ভাজা আছে, এইগুলা তো ঝাল মুড়ি দিয়া এইগুলা তো ইত্যাদি করতে হয়। তুমি আমার দোকানে নিয়ে মানে খালি বাবু ওই তোমার দোকানে যাওয়া যায়, তাহলে চলো নিবা নিবা করছি। দেখ দিনি তাহলে কি পাপটাই করলাম, আজকে পরেতে রোজা করতে হবে, ভালো কাজ করতে হবে, নামাজ কালাম পড়তে হবে, খোঁজ দিনে আর টানাটানি করা যাবে না, এই পর্যন্তই এইভাবে থাকতে হবে। আর ওই রোজাদার ব্যক্তির টানাটানি করা যাবে না, রোজাদার ব্যক্তি মানুষের সম্মান করতে হবে, ভালোভাবে চলতে হবে, আর ওই মানুষের স্যান্ডেল ম্যান্ডেল ছেড়া যাবে না, এইভাবে টানাটানি করি। ও দোষ সব আমার হচ্ছে, জামালের কোনো দোষই নেই। জামাল যে এতটা আনলো তাও জামালের নাম নেই। ইমানের পথে চলতে হবে, রোজাদার ব্যক্তির টানা হাসরা করা যাবে না, সম্মান করতে হবে, ভালোভাবে চলাফেরা করতে হবে, ভালোভাবে দোকানদারি করতে হবে, নামাজ কালাম পড়তে হবে, এইভাবেই জীবনযাপন করতে হবে।